আসসালামু আলাইকুম। সম্মানিত সম্মানিত দেশবাসী, বিশ্ববাসী, আমার কর্মীরা দাঁড়ান। সম্মানিত দেশবাসী, বিশ্ববাসী, জিন ইনসান ফেরেশতাকুল, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, গাড়িতে এবং বাড়িতে, আনাচে এবং কানাচে, হাসপাতালে এবং গাছতলায়, যে যেখানে আছেন ফারজানা আপা এবং আমার কি নাম, ওই জুলাই যোদ্ধা আয়াস ভাই, সকলকে আমি সালাম জানাই। আমার কাছে কোনো বন্ধুও নাই, শত্রুও নাই। কারণ এই ভাইরাল সিদ্দিকরা যখন এই ডক্টর সাড়ে বাটওয়ার ইউনূসের আমলে তারে নাটে বল্টুতে ঢিলে করে দিছিল, কোন জুলাই যোদ্ধা, কোন রাজনৈতিক দল কেউ আমার পক্ষে ছিল না। সুতরাং আমার এখন, তবে ফারজানা জুলাইদেরকে তিরস্কার করে এই জন্য আমি নিন্দা জানাই। যদিও আমি তার পক্ষে সাফাই গাওয়ার সময় আমার নাই, কিন্তু সে জুলাই নিয়ে যেন কথা না বলে আর একটু দালালি যেন কমাই দেয়, নাহলে কিন্তু তার আমার কর্মীরা তারে সমস্যা করবে। আমি করি না করি কি রাইট? এই ফারজানা, তুমি ভালো হয়ে যাইও। তুমি কিন্তু আমার এক জুলাই যোদ্ধা ভাই, সে আমার কোনোদিন খোঁজ খবর নেয় নাই, তারপরেও সে জুলাই যোদ্ধা, তারপরেও তার প্রতি আমার মায়া আছে। তুমি ফারজানা, তোমাকে আমি শত্রু মনে করি না, কিন্তু তুমি আমার বোন। কিন্তু তুমি জুলাই জঙ্গি বলো, আমারে জুলাই জঙ্গি বলো না কেন? আমি তো বড় জুলাই যোদ্ধা, আমারে কেন জুলাই জঙ্গি বলো না? আমি হলো জঙ্গি, আমার নাম খান সিদ্দিক, আমি সিদ্দিক জঙ্গি, আমি আল্লাহ রাসূলের সঙ্গী, আমি আল্লাহর সঙ্গী। আমি দেখাই মিনিটে ভঙ্গি, আমি ভঙ্গি দেখান, আমরা কি জুলাই জঙ্গি? দেখাই মিনিটে ভঙ্গি, আমরা আল্লাহ রাসূলের, আমরা আল্লাহর, আমরা দেশের সঙ্গী। তো আমরা শোনেন, 5ই আগস্ট, এই আগস্ট বেশে যারা খাইয়া পেট এরম বানাইছে, নাম কমুনা। আবার যারা জুলাই বলে, অনেক দল আছে। না চাকরি থাকবে না আমার। আমি এখন সাংবাদিকতা, কন্টেন্ট ক্রিয়েটর চাকরি করি, আমার এই চাকরি থাকবে না। আমি নাম বলবো না, বুঝে নেবেন। যারা জুলাই বিক্রি করছেন, তারা জুলাই বেচা বন্ধ করেন। যদি আপনারা রাজনৈতিক দল গঠন না করতেন, যদি না দখল করতেন, তাহলে গোপালগঞ্জে মার খাইতেন না, এবং হবিগঞ্জে, কেরানীগঞ্জে, সুনামগঞ্জে, তারপরে নারায়ণগঞ্জে কোথাও মার দেওয়ার শক্তি কারো ছিল না। আপনারা নামকে একটা দল করছেন, কি দরকার ছিল? আপনারাই না দল না করে আপনারা সব দলের মালিক হইতেন, সব দলের মালিক হইতেন। এই 5ই আগস্ট যদি 5 বার হয়, বাংলাদেশের পরিবর্তন হবে না। যদি 72-এর সংবিধান থাকে, 72-এর সংবিধান কি চাই? বাতিল চাই। বিসিএসপি নেতা কর্মীরা বলো, 72-এর সংবিধান কি চাই? বাতিল চাই। এই জোরে স্লোগান হলো না কেন? 72-এর সংবিধান যতদিন থাকবে, ততদিন এই যে জুলাই স্তম্ভ, এই একটা জুলাই জাদুঘর না মধুঘর বানাইছে। এই ঘরে দুর্নীতি করিয়া জুলাই মধুঘর বানাইছে। এই মধুঘর আমরা দেখতে চাই নাই, আমাদের জুলাই জাদুঘর দেখতে চাই নাই। আমরা চাই জুলাই যোদ্ধাদের জীবন চলার যে নিরাপত্তা, আমরা চাই জুলাই যোদ্ধাদের পেটের অধিকার, আমরা চাই কৃষকের পেটের অধিকার, আমরা চাই শ্রমিকের পেটের অধিকার।